ভারত মাতা কি জয়, জয় শিব শম্ভু। আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার জেতার লক্ষ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে যাচ্ছি, যা পশ্চিমবঙ্গের বিজেপি পার্টিকে জেতানোর মূল ভিত্তি হতে পারে। সেখানে প্রথমত ভারতীয় জনতা পার্টির যে পশ্চিমবঙ্গের রাজ্য কমিটি রয়েছে, তাতে একরকমের বাছাই এবং সংযোগ করে একটা সুন্দর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তৈরি করতে হবে, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি অংশের, প্রত্যেকটি সমাজের ভোটারদের ভরসাযুক্ত, জাতীয়তাবাদী জ্ঞানযুক্ত কোনো নৈতিক মানুষকে ওই কমিটিতে রেখে মন থেকে চাওয়া বাস্তবিক ভরসাযোগ্য কোনো নেতৃত্বদের নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে সংশোধনী করতে হবে। যেমন উত্তরবঙ্গের কিছু জায়গায় বাংলাদেশ থেকে আগত হিন্দু সমাজ ভরসাই করতে পারছে না যে পশ্চিমবঙ্গে বিজেপি আসলে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। যেহেতু তাদের মনের মধ্যে কোনো ভরসাই নেই, সেহেতু তারা ভোট দিবে না। আর যদি তাদের ভোট নিতে হয়, তাহলে সেরকম উত্তরবঙ্গের বাংলাদেশ থেকে আগত হিন্দু সমাজের মধ্যে থেকে কোনো জাতীয়তাবাদী নেতাকে ওই কেন্দ্রীয় কমিটিতে সংযোগ করতেই হবে, যার গুরুত্ব এবং মহত্ব জাতীয় পার্টিতে, রাজ্য কমিটিতে প্রভাবশালী থাকবে। এরকম উত্তরবঙ্গের আরেকটি সমাজ, যারা রাজবংশী সম্প্রদায় বলে পরিচিত, তাদের মধ্যে থেকেও একজন দুজন কোনো ভালো নেতা, ভরসাযোগ্য নেতৃত্বকে আমাদের রাজ্য কমিটিতে সংযোজন করাতে হবে, যারা সম্পূর্ণ ন্যায়পূর্ণ এবং জাতীয় জ্ঞানযুক্ত। এরকম ব্যক্তিত্বের নেতৃত্বে উত্তরবঙ্গের বাংলাদেশ থেকে আগত হিন্দু সম্প্রদায় এবং উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় প্রত্যেকের ভোট পাওয়ার সম্ভাবনা থাকবে, যাতে উত্তরবঙ্গের ভোট বিজয়ী হওয়া নিশ্চিত করা যেতে পারে। ঠিক সেরকম দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জাতির মধ্যে থেকে হয়তোবা নেতৃত্বের, গুরুত্বপূর্ণ নেতৃত্বের অভাবে সেই জাতির মানুষেরা বিজেপিকে ভোটদান করছে না। যে কোনো এরিয়াতে, যে কোনো জেলাতে একটা বিশেষ সম্প্রদায়ের ওপর থেকে যারা বিজেপিকে ভালোবাসে কিন্তু তাদের ভবিষ্যৎ নিশ্চিত নয়, শুধু এই ভয়ে ভোটদান করতে চাইছে না বা পারছে না, তাদের সেই চিন্তাযুক্ত ভয়কে যদি পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য কমিটি দূর করতে পারে, তাদের যদি নিশ্চিত ভরসা দিতে পারে যে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এবং সুনিশ্চিত হবার মতো যোগ্য ব্যক্তিত্বের দ্বারা তাদেরকে ভরসা দিতে পারে, তাহলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী পার্টি একটি বিশাল সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করবে। এর মধ্যেও মানুষের মনে কিছু কিছু প্রশ্ন থেকে যাবে, সেই প্রশ্নগুলো আলোচনা খুবই জরুরি এবং তার সঠিক উত্তর দানও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার জেতার ক্ষেত্রে। সেই প্রশ্নগুলো আমি একে একে আলোচনা করছি এবং সেই প্রশ্নের সম্ভাব্য আমার মতো করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে প্রথম প্রশ্ন হতে পারে, আমরা টিএমসি ছেড়ে কেন বাংলায় বিজেপিকে আনব? এই প্রশ্নের জবাব জাতীয়তাবাদী চেতনার মধ্যে থাকে, যাতে একটা সার্বিক জাতির উন্নতি হবে, একটা সার্বিক জাতির অর্থনৈতিক বিকাশ হবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি হবে, জাতীয় শক্তি বৃদ্ধি পাবে। 2 নম্বর প্রশ্ন, কিন্তু বিজেপি সবসময় বলে বাংলাদেশি হাটাও, তাহলে আমরা তো বাংলাদেশ থেকে আসা হিন্দু মানুষ, তাহলে কি বিজেপি এলে আমাদের হাটিয়ে দেওয়া হবে? এর উত্তর হবে না। পশ্চিমবাংলায় যদি বিজেপি সরকার আসে, তাহলে সর্বপ্রথম যে কাজটা হবে
প্রত্যেক হিন্দু মানুষকে নাগরিকতা দান করা হবে। এনআরসি লিস্টে নাম নথিভুক্ত করে প্রথমে সমগ্র হিন্দু মানুষকে নাগরিকতা দান করা হবে। তারপর পশ্চিমবঙ্গের স্থায়ী মুসলিম নাগরিকদের এনআরসি লিস্টে নাম লিখে তাদের নাগরিকতা দেওয়া হবে। কিন্তু এনআরসি লিস্টে তাদের নাম থাকবে না যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে মুসলিম সমাজ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করার চেষ্টা করছে, সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের নাম এনআরসি লিস্ট থেকে বাদ দেওয়া হবে। 3 নম্বর প্রশ্ন, তাহলে এনআরসি সিএএ কি? কাদের বিরুদ্ধে এই এনআরসি হবে? যে প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি, অলরেডি আমি দেওয়া হয়ে গেছে। তাহলে সিএএ এনআরসির মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে আগত মুসলিমদের বিরুদ্ধেই করা হচ্ছে। অবৈধভাবে যারা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেই পশ্চিমবঙ্গে এনআরসি ও সিএএ এর প্রভাব পড়বে। 4 নম্বর প্রশ্ন, তাহলে এনআরসি হলে আমাদের কি হবে? এই প্রশ্নের জবাবে আমি বলবো, এনআরসি হলে আপনাদের তথা পশ্চিমবঙ্গে বসবাসকারী যে কোনো হিন্দু মানুষের মনের মধ্যে সংকুচিত ভয় দূর হবে। প্রত্যেক পশ্চিমবঙ্গের হিন্দু মানুষ ভারতবর্ষের নাগরিক কার্ড পাবে, যাতে সগর্বে সগৌরবে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের স্থায়ী নাগরিক হিসেবে নাগরিকত্ব পাবে। মমতা সরকার, 5 নম্বর প্রশ্ন, মমতা সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাতে আমাদের লাভ হচ্ছে, বিজেপি এলে আপনারা কি দেবেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, পশ্চিমবঙ্গবাসীকে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার নামে ভিক্ষার অভ্যাস তৈরি করছে। যদি কোনো ব্যক্তিকে, সুস্থ ব্যক্তিকে ভিক্ষা দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির কর্মক্ষমতা হ্রাস পায়, বুদ্ধি ক্ষমতা হ্রাস পায় এবং সে নির্বল, অসহায় এবং ভিক্ষা চাইবার জন্য সব সময় এক ভিখারি মানসিকতা যুক্ত হয়। তাই আমরা পশ্চিমবঙ্গের মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার তো দেব না, আমরা পশ্চিমবঙ্গের সেই মহিলা মাতাদের জন্য সমস্ত সরকারি যানবাহনে চলাচল ফ্রি করার সুযোগ অবশ্যই দিতে পারি, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলা সরকারি বাসে চড়ে যে কোনো জায়গায় যেতে পারে। তাতে তার ভাড়া পড়বে 0 টাকা, মানে তাকে তার কোনো ভাড়া দিতে হবে না। এটা আমরা করতে পারি। তাতে মহিলা সমাজ পয়সার অভাবে কোনো জায়গায় দরকারি কাজে যাওয়া থেকে বিরত হতে হবে না। মহিলা মাতাদের এই স্বাধীনতা তাদের কর্মক্ষেত্রে খুবই উপকারী হবে। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার যেভাবে ছোট ছোট প্রকল্প দিয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে বাঙালি সমাজকে কিছু কিছু টাকা দিচ্ছে, বিজেপি সরকার এলে তার থেকে অনেক বেশি টাকা দিতে পারবে যদি বিশেষ দরকার বা জরুরি অবস্থা আসে। কারণ গত 50 বছর থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাস্তবিক সহযোগিতা, বাস্তবিক অর্থনৈতিক লাভ নিতে পারছে না। কারণ পশ্চিমবঙ্গের সরকার গত 50 বছর থেকে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে বিরোধী সরকার চালিয়ে যাচ্ছে। এই কারণে না তো সিপিএম সরকার পশ্চিমবঙ্গের মানুষকে কেন্দ্রীয় জাতীয় সহায়তা প্রদান করতে পারেনি, না তো পশ্চিমবঙ্গে মমতা সরকার কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বার্থ আদায় করতে পারছে। কিন্তু যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যেতে, তাহলে কেন্দ্রীয় সরকারের সেই 50 বছরে জমানো জাতীয় সম্পত্তি পশ্চিমবঙ্গের জন্য এনে পশ্চিমবঙ্গের জাতীয় উন্নতির জন্য খরচ করা যেতে পারে, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তির অর্থনৈতিক লাভ হবে। 6 নম্বর প্রশ্ন, বিজেপি সরকারে এলে আপনারা কি কি করবেন? এটা সাধারণ পাবলিকের একটা স্বাভাবিক প্রশ্ন হতে পারে। এর জবাবে আমি বলবো, পশ্চিমবঙ্গে
বিজেপি সরকার এলে জাতির সার্বিক উন্নতি, জাতির সার্বিক শক্তি, জাতির সার্বিক সামাজিক উন্নতি হবে। রাস্তাঘাট উন্নত হবে, বাজারঘাট উন্নত হবে, ভ্রষ্টাচার নেতাদের ঘুষ নেওয়া বন্ধ হবে, সরকারি চাকরির বেতন নিজের সংসারের লাভ হেতু খরচ করতে পারবে, শিল্পের আগমন ঘটবে, নতুন নতুন শিল্পের উদ্ভব হবে, যাতে বাংলার অসংখ্য পরিযায়ী শ্রমিক শ্রেণী, বাংলা থেকে বাইরে কাজ করা ছেলেমেয়েদের বাংলার ভেতরেই কর্মসংস্থান হবে ও প্রত্যেক ব্যক্তির অর্থনৈতিক স্বার্থ বৃদ্ধি পাওয়ায় প্রত্যেকেই বাজারে আগের থেকে বেশি খরচ করবে। যেহেতু প্রত্যেকেই আগের থেকে বেশি বাজারে খরচ করবে, সুতরাং ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী প্রত্যেকের কাছেই বেশি বেশি টাকা পৌঁছবে, যাতে প্রত্যেকেই আরও বেশি কাজ করতে পারবে, যাতে সেই টাকাগুলো আবার কোনো বড় কোম্পানির মালিকের কাছে যাবে। যেমন যদি কোনো পরিবারের অর্থনৈতিক আয় সচ্ছল হয়, দ্বিগুণ হয়, তাহলে তিনি একটা সুন্দর ঘর বানাবেন। সুন্দর ঘরের জন্য হার্ডওয়্যারের দোকানে যাবেন, সেখান থেকে জিনিসপত্র কিনে টাকা দেবেন, সেই টাকাগুলো ধীরে ধীরে হার্ডওয়্যার কোম্পানিতে যাবে। যখন কোম্পানির মালিকের কাছে ওই টাকাগুলো পৌঁছবে, তখন ওই কোম্পানির মালিক আরও অন্য কোম্পানি খোলার চেষ্টা করবে। যখন আরও কোম্পানি খুলবে, তখন আরও কর্মসন্ধান হবে, যাতে আমাদের বাঙালি সমাজ থেকে শিক্ষিত ছেলেমেয়েরা সেই কোম্পানিতে ভালো জব তথা কর্মসন্ধান পাবে, যাতে আমাদের বাঙালি সমাজের সুখ শান্তি এবং নিজ বাংলায় থেকে একটা সুন্দর অর্থনৈতিক জীবনযাত্রা পালন করবে। এতে যখন প্রত্যেকের হাতে অর্থের পরিমাণ দ্বিগুণ তথা বেশি হয়ে যাবে, তখন কৃষক সম্প্রদায়ের লাভ হবে। যখন কৃষক কোনো জিনিস, কোনো শস্য বাজারে নিয়ে যাবে, তখন তার বাজার মূল্য বর্তমান চাহিদার থেকে বৃদ্ধি পাবে, কৃষকদেরও তখন অর্থনৈতিক উন্নতি হবে। এছাড়া সরকারি প্রকল্পের মাধ্যমে কৃষকদের দ্বিগুণ থেকে 3 গুণ পরিমাণ সহায়তা দিয়ে কৃষকদের জাতীয় স্বার্থ রক্ষা করা হবে। জাতীয় স্বার্থের লাভ হবে। 7 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থের লাভ হলে আমাদের কি লাভ হবে? যেই প্রশ্নের উত্তর আমি মাত্রই দিয়ে দিলাম। জাতীয় স্বার্থের উন্নতি হলে, জাতীয় স্বার্থের লাভ হলে আমাদের জাতিতে যে প্রশাসন ব্যবস্থা রয়েছে তাতে ভ্রষ্টাচার দূর হবে, যে পুলিশ প্রশাসন রয়েছে তা শক্তিশালী হবে এবং শিক্ষা ব্যবস্থার আধুনিক ভারতীয়করণ করা হবে, যাতে বাস্তবিক ভারতীয় শিক্ষায় শিক্ষিত সমাজ তৈরি হবে এবং ভারতীয় মহত্বকে প্রকাশ করে নিজেকে গর্বিত মনে করবে। উক্ত পরিকল্পনায় যদি আমরা পশ্চিমবঙ্গের বিজেপি পার্টির অন্তর্গঠন ও বহির প্রশ্নের উত্তর সঠিকভাবে বিশ্লেষণ করে সাজাতে পারি এবং প্ল্যান করে নিজেদের বাস্তবিক শক্তি বৃদ্ধির কার্য করতে থাকি, তাহলে বাংলার জাতীয় শক্তি উন্নতি পশ্চিমবঙ্গে এবার নিশ্চিত। যে পশ্চিমবঙ্গে আজকে মহান সিনেমা জগৎকে ধ্বংস করা হয়েছে, সেই সিনেমা জগৎ আবার তার পুরনো হারানো গৌরব, সম্মান, মর্যাদা ফিরে পাবে। বাংলার যে মহান জ্ঞানের ভাণ্ডার ছিল তা ফিরে আসবে। বাংলার যে সুন্দর প্রাকৃতিক পরিবেশের আনন্দ, সেই প্রাকৃতিক পরিবেশের আনন্দ বাইরে থাকা পরিযায়ী বাঙালিরা আবার বাংলায় ফিরে এসে অনুভব করতে পারবে। নিজের মায়ের কোলে ফিরে এসে নিজের মাতৃভূমিতে থেকে নিজের ছোটোবেলা যৌবনের বন্ধু বান্ধবদের সাথে দিন কাটিয়ে জীবন কাটাতে পারবে। এই লক্ষ্যে প্রত্যেক পশ্চিমবঙ্গের ভোটারদের নমন ও জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ শক্তির প্রতি আহ্বান করে ভারতীয় জনতা পার্টিতে ভোটদানের জন্য আহ্বান করছি। নমস্কার।